আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা একটা বিষয় নিয়ে আলাপ করব, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদের খুব কমন একটা প্রশ্ন, বা অনেকে জানে খুব কমন জিনিস, তারপর আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, অনেকের হয়তো উপকৃত হতে পারেন। যে আপনি ভিসা ছাড়া আপনি কোন কোন দেশে গিয়ে আপনার পাসপোর্ট ভারী করতে পারবেন, এমন একদম সহজ, একদম হাতের কাছে তিনটা সিম্পল দেশ নিয়ে আজকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু আপনার ভালো একটা কান্ট্রিতে যেতে হলে ট্যুরিস্ট ভিসা বা যে কোনো ভাবে, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা, আপনি যদি ভালো একটা কান্ট্রিতে যেতে চান, আপনার যদি পাসপোর্ট ভারী না থাকে, আপনার যদি পাসপোর্টে একটা ট্রাভেল হিস্ট্রি না থাকে, বা আপনার যদি মনে করেন যে একটা নর্মাল দেশের জন্য ভিসার জন্য যদি আবেদন করেন, ধরেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চায়না, এসব জায়গাও যদি হয়, আপনার পাসপোর্টে যদি একটা দেশের ভিসা না থাকে, আপনারা কিন্তু একদমই মনে করেন যে ভিসা দিতে চায় না, বা আপনার ওই রকম সমস্যা করে, যে একবারে যে চায় না তাও না, দিবে, কিন্তু তারপর আপনার ট্রাভেল করতে একটু সমস্যা হয়। তো সবাই চায় পাসপোর্টটাকে একটু ইজি ভাবে, একটু হালকা পাতলা ভারী করতে, খুব বেশি ভারী যে তা না, হালকা পাতলা খরচ এবং ইজি। এর মধ্যে এক নম্বর অপশন হচ্ছে গিয়ে নেপাল। নেপালটা বাংলাদেশিদের জন্য খুবই ইজি একটা কান্ট্রি বর্তমানে, যেখানে আপনার কোনো ভিসা প্রয়োজন হয়, ভিসা হচ্ছে অন অ্যারাইভাল। আপনি টিকিট কাটবেন, আপনি হোটেল বুকিং করবেন, আপ ডাউন টিকিট, হোটেল বুকিং, আপনার যদি ফান্ড টান সবকিছু ঠিকঠাক থাকে, আপনি সরাসরি টিকিট কেটেই চলে যেতে পারবেন। ইভেন নেপাল এয়ারপোর্টও কোনো ধরনের কোনো ঝামেলা করেন। আমার নেপাল নিয়ে অনেকগুলো ভিডিও আছে, যে আপনার কি কি প্রশ্ন করতে পারে, কি আসার বিষয়, ওখানে কিভাবে ঘুরতে পারবেন, কিভাবে কম খরচ, এগুলো নিয়ে চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে। যাই হোক, নেপাল আপনাদের সর্বপ্রথম অপশন হতে পারে, যেখানে একদম খালি পাসপোর্ট আপনি যেতে পারতেছেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া। দুই নম্বর হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কাটাও কিন্তু মোটামুটি খারাপ না আমাদের বাংলাদেশি ভাইদের জন্য, আপনার পাসপোর্ট ভারী করার ক্ষেত্রে। আপনার শ্রীলঙ্কাটা হচ্ছে গিয়ে আপনি একবারে যে ভিসা ছাড়া যাবেন তা না, এটা ইটিএ ভিসা, কিন্তু আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, 24 ঘন্টার মধ্যে ভিসা দিয়ে দিবে, আপনার ট্রাভেল হিস্ট্রি থাকুক বা না থাকুক, আপনার 24 ঘন্টার ভিসা দিয়ে দিবে, আপনি কনফার্ম টিকিট তাদের শো করবেন, তারা আপনাকে ভিসার কনফার্মেশন দিয়ে দিবে, আপনি শ্রীলঙ্কা গিয়ে ঘুরে আসতে পারবেন। আর শ্রীলঙ্কা আমাদের অনেক ভাই ব্রাদার যায়, অনেক মানুষ আছে, এবং খরচটা অন্য অন্য দেশের তুলনায় একটু কম শ্রীলঙ্কায়। সো এখানে আপনারা যেতে পারেন। আর তিন নম্বর এবং সবচেয়ে ভালো যে জায়গাটা আমি বলবো, সেটা হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ যেতে বাংলাদেশিদের কোনো ধরনের কোনো ভিসার প্রয়োজন হয় না। সো এই কান্ট্রিতেও আপনি যেতে পারবেন একদম ইজিতে। তারপরও আপনার ভিসা না থাকলে দুই একটা কান্ট্রি, যখন বিশেষ করে নেপাল, শ্রীলঙ্কা যদি ভ্রমণ করা থাকে, বা নেপালটা ভ্রমণ করা থাকে, এবং আপনার আপ ডাউন টিকিট, আপনার যদি মনে করেন টুকটাক কাগজপত্র, যা আপনি ট্যুরিস্ট বিষয়ে যাচ্ছেন, যে অ্যাজ এ বিজনেস করেন না জব করেন, কাগজপত্রগুলো যদি আপনি সাথে ঠিকঠাক মতো রাখেন, তাহলে মালদ্বীপও আপনি আরামসে ঘুরে আসতে পারবেন। এখানে খরচটা একটু বেশি তুলনামূলক, কিন্তু আপনি এখানে আরামে ঘুরে আসতে পারবেন, যেখানে আপনার পাসপোর্টটা একটু ভারী হবে। কিন্তু আরেকটা জিনিস আপনাদের আমি সাজেস্ট করবো, যে আপনারা কেউ যদি পাসপোর্ট ভারী করার জন্য মালদ্বীপ অথবা শ্রীলঙ্কাটা চুজ করেন, সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার দুইটা কান্ট্রি একসাথে চুজ করা উচিত। যে মালদ্বীপ আর শ্রীলঙ্কা যদি আপনি একসাথে ঘুরে আসেন, সেই ক্ষেত্রে আপনার খরচটা অনেক কম হবে। আপনি নর্মালি শ্রীলঙ্কা গেলে আর আসলে যা খরচ হবে, এবং নর্মালি যদি সেপারেট ভাবে মালদ্বীপ জানার আসেন যে খরচটা হবে, দুইটা কান্ট্রি যদি আপনি একসাথে করেন, আপনার একটা কান্ট্রিতে যা খরচ হবে তার থেকে একটু বেশি হবে, একেবারে জাহামরি বেশি তা না, অল্প একটু বেশি খরচে আপনি মালদ্বীপ শ্রীলঙ্কাটা একসাথে ঘুরে আসতে পারবেন, এবং এক্ষেত্রে আপনার পাসপোর্টটা আপনি ইজিলি একটু ভারী করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটা শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, অনেক হয়তো উপকৃত হবে। আর কোনো প্রশ্ন থাকলে, কোনো দরকার হলে আমাদের কমেন্ট করতে পারেন, আদারওয়াইজ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ দিবেন দয়া করে। তো আজকের মতো বিদায় নিব, দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।